আপনাকে প্রতিনিয়ত আপনাকে দেখতে হবে যে আপনি যে ধরনের জবগুলি করেন আসলে সেই ধরনের জবগুলি অ্যাভেলেবল আছে কিনা মার্কেটে, এবং সেই ধরনের ইন্ডাস্ট্রিগুলি কতখানি ইভলভ হচ্ছে। আপনি আপনার রেজুমিটা সবসময় যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে এটাকে একটু ফাইন টিউন করার। আপনি যদি জবে থাকেন অথবা কালকে যদি জবে নাও থাকেন, আপনি যদি জবে না থাকেন, ইনকেস যদি এরকম একটা ডিজাস্টার হয়, তাহলে আমি বলবো যে খুব মাথা গরম না করে আপনি দেখুন যে কতটুকু সময় আপনার দরকার। আপনাকে লিস্ট ডাউন করতে হবে যে আপনি আপনার যে স্কিল সেট সেখান থেকে আপনার স্ট্রেংথগুলি কি 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 আপনি জানেন এবং কি কি আপনি জানেন না। আগামীকাল যদি হঠাৎ আপনার চাকরি বা আমার চাকরি যদি চলে যায়, আপনি কি জানেন? কারণ আমরা যে কোনো বিষয় বা যে কোনো কাজ করার আগে একটা পরিকল্পনা নেই, প্ল্যান এ থাকে, প্ল্যান বি থাকে। তো আমরা এই প্ল্যান এর মধ্য থেকে যদি চাকরিটা চলে যায়, প্ল্যান বিটা কি হতে পারে? রানা ভাই, ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই কারণেই আজকের সময়ে যে এখন যেহেতু যেটা আপনি উল্লেখ করলেন যে অটোমেশন, রোবোটিক্স, তারপরে প্রসেস অপটিমাইজেশন, এই বিষয়গুলি যেহেতু প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতেই হরহামেশাই যেহেতু অ্যাপ্লিকেন্ট হচ্ছে, আমার মনে হয় প্রত্যেকটি যারা এমপ্লয়ি রয়েছেন তাদের একটা হচ্ছে যে আপনি যদি আমরা তো কখনোই এটা চাই না যে আপনার এই ধরনের সিনারিও, এই ধরনের পরিস্থিতিতে আপনি পড়েন, বা যদি পড়ে যান অথবা পড়ার আগে আপনি আসলে কি কি প্রিকশন নিতে পারেন অ্যাজ এ প্ল্যান বি। আমি এটাকে এভাবে বলি, প্ল্যান বি যদি না বলে আমি বলি যে ক্যারিয়ার ইন্স্যুরেন্স। আপনার কি ক্যারিয়ারের ইন্স্যুরেন্স আছে কিনা? আপনি বাড়ির ইন্স্যুরেন্স দিয়ে থাকেন, আপনি আপনার গাড়ির ইন্স্যুরেন্স দিয়ে থাকেন, আপনি আপনার ভ্যালুয়েবল অ্যাসেট যেগুলি সেগুলির ইন্স্যুরেন্স দিয়ে থাকেন, ক্যারিয়ারের ইন্স্যুরেন্সটা আছে কিনা। প্রথম কথা হচ্ছে যে আপনাকে প্রতিনিয়ত আপনাকে দেখতে হবে যে আপনি যে ধরনের জবগুলি করেন আসলে সেই ধরনের জবগুলি অ্যাভেলেবল আছে কিনা মার্কেটে, এবং সেই ধরনের ইন্ডাস্ট্রিগুলি কতখানি ইভলভ হচ্ছে। আপনি আজকে ভালো রোলে আছেন বলে যে কালকে ভালো রোলে থাকবেন এই নিশ্চয়তা এখনকার সময় একটু একটু কঠিন, আনলেস যদি আপনি খুব সি লেভেল এক্সিকিউটিভ বা ওই জায়গাটা না হয়ে থাকেন। ইনফ্যাক্ট ওই জায়গাগুলিও অনেক সময় ইভলভ হয়। আমি যেটা বলবো, প্রতি মুহূর্তেই আপনার জবের টাইপগুলি দেখুন, মার্কেটটা দেখুন, আপনার একটা স্পেসিফিক মার্কেট রয়েছে, সেই জায়গাটা দেখুন। দেখে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে স্কিল সেটগুলি কিভাবে পরিবর্তন হচ্ছে। আমি একটু এভাবে জিনিসটা স্পেসিফিক্যালি আরেকটু বলতে চাই যে আপনি আপনার রেজুমিটা সবসময় যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে এটাকে একটু ফাইন টিউন করার। দুটো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই টুলের কথা আমি বলবো, তা হচ্ছে যে চ্যাটজিপিটি এবং জেমিনাই। আপনি যদি এই দুটো টুল ইউজ করে যদি সবসময় প্রতি মুহূর্তে আপনার প্রোফাইলটি স্পেসিফিক্যালি রেজুমিটা আপডেট করতে থাকেন, তাহলে আমার মনে হয় যে এটা একটা ভালো জায়গায় আপনাকে নিয়ে যাবে। আমি একটু কুইকলি বলে দেই, আপনি যদি যে কোনো আপনার রেজুমিতেই আপনি যদি চ্যাটজিপিটি আপলোড করেন, অবশ্যই আমি বলছি যে উইদাউট সাবস্ক্রিপশনের যে ভার্সনটা, সেটা আপনি শুধু ইংলিশে যদি এই কথাগুলি লেখেন, আপনি নোট করে নিতে পারেন, অথবা পরবর্তীতে আমার এই প্রোগ্রামটি হয়তো আবারও দেখতে পারেন। অ্যাক্ট অ্যাজ এ সিনিয়র রিক্রুটার ইন দি, আপনার স্পেসিফিক ডোমেনটি লিখবেন, ইন্ডাস্ট্রি উইথ 10 years of experience. Review this resume for 30 seconds. What's missing or unclear that would stop you from calling me for an interview? আপনি যদি এই দুইটি লাইন লিখেন, তাহলে চ্যাটজিপিটি খুব কুইকলি আপনাকে রিক্রুটারের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে ভুলগুলি ধরিয়ে দেবে, যেটা হয়তো আমরা অ্যাজ এ এমপ্লয়ি অথবা টেবিলের অপর সাইডে বসে আমরা অনেক সময় বুঝতে পারি না। আমার মনে হয় যে চ্যাটজিপিটিতে এইভাবে বা জেমিনাইটা যদি ইউজ করেন, এটা আপনাকে হেল্প করবে। তো এক্ষেত্রে আপনার কাছে আরেকটি বিষয় যেটা জানতে চাই যে অনেকেই আমরা বলছি যে এআই বা তথ্য প্রযুক্তি আমাদের কাজগুলো নিয়ে নিচ্ছে। তো আমরা ধরে নিলাম যে বর্তমানে কাজের প্রায় 50% যদি এআই করতে পারে, তো সেক্ষেত্রে এই অবস্থায় আমি কিভাবে আমার নতুন স্কিলটা কিভাবে শিখবো 50% বাদ দিয়ে বাকি 50%-এর জন্য?
আমি একটু আগে যে কথাটি কি ওয়ার্ডটি ইউজ করলাম রানা ভাই, ক্যারিয়ার ইন্স্যুরেন্স। আপনি যখন আপনার নিজের বাড়ির ইন্স্যুরেন্স যখন চুজ করেন, তখন কিন্তু আপনি শুধু একজনকে ফোন করেন না, স্টেট ফার্মকে ফোন করেন না অথবা গাইকো, আপনার পরিচিত যতগুলি অথবা আপনি যতগুলি নাম জানেন ইন্স্যুরেন্সের সবাইকে কিন্তু ফোন করেন, সবাই কাছ থেকে কিন্তু কোটেশনটা নেন। মজার বিষয়টা হচ্ছে যে এই যে ক্যারিয়ারের ইন্স্যুরেন্সের ব্যাপারটা, সবসময় আপনাকে একটু আপস্কিল থাকতে হবে, বিভিন্ন ছোট ছোট ট্রেনিং আপনাকে নিতে হবে, ছোট ছোট আপনাকে সার্টিফিকেশন নিতে হবে। আপনি যদি এই জিনিসগুলি কন্টিনিউয়াসলি করেন, প্রতিদিন খুব বেশি না, 10 থেকে 15 মিনিট 20 মিনিট যদি আপনি করে থাকেন, তাহলে আপনার নলেজটি আপস্কিল হবে, আপনি আরও বেশি শাইন হবেন। প্রচুর পরিমাণে ফ্রি কন্টেন্ট রয়েছে, আমি আগেও বলেছি, আমি স্পেসিফিক্যালি কয়েকটা নাম বলে দিতে চাই। যেমন এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং খুব লুক্রেটিভ একটি রোল বিভিন্ন সেক্টরে। আপনার ওপেন এআই একাডেমি রয়েছে, তাদের কন্টেন্ট রয়েছে, মাইক্রোসফট লার্ন রয়েছে, অ্যানথ্রপিক লার্ন রয়েছে, ডিপ লার্নিং ডট এআই রয়েছে। এছাড়া আপনি যদি ডেটা অ্যানালিসিস শিখতে চান, তাহলে ক্যাগেল লার্ন রয়েছে, মাইক্রোসফট লার্ন অথবা ফ্রি কোড ক্যাম্প রয়েছে। এছাড়া আপনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্টের থেকে থাকেন সেই ডোমেনে, আপনার পিএমআই এর ফ্রি কোর্স রয়েছে, অথবা অ্যাটলাসিয়ান ইউনিভার্সিটি রয়েছে, সেখান থেকে আপনি কন্টেন্টগুলি দেখে নিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন রিলেটেড কাজ করে থাকেন সবসময়, তাহলে আমি বলবো টোস্ট মাস্টার ইন্টারন্যাশনাল রয়েছে, ক্যানভা ডিজাইন টুল রয়েছে, টেড এড রয়েছে। সো এই প্ল্যাটফর্মগুলি যদি আপনি ইউজ করেন প্রতিদিনই, আপনি দেখবেন যে প্রচুর ফ্রি প্রোগ্রাম রয়েছে, প্রচুর ফ্রি কন্টেন্ট রয়েছে, যেখান থেকে আসলে আপনি একটু একটু করে জানার সুযোগ আপনার থাকবে। এবং এতে করে আপনি যত বেশি জানবেন একদিকে, তত বেশি আপনার কনফিডেন্ট বিল্ড হবে এবং তত বেশি আপনার মনে হবে যে আপনি রিস্ক ফ্রি। ইনফ্যাক্ট আপনি যদি জবে থাকেন অথবা কালকে যদি জবে নাও থাকেন, আপনি যদি জবে না থাকেন, ইনকেস যদি এরকম একটা ডিজাস্টার হয়, তাহলে আমি বলবো যে খুব মাথা গরম না করে আপনি দেখুন যে কতটুকু সময় আপনার দরকার। আপনাকে লিস্ট ডাউন করতে হবে যে আপনি আপনার যে স্কিল সেট, সেখান থেকে আপনার স্ট্রেংথগুলি কী 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 আপনি জানেন এবং কী কী আপনি জানেন না। যা জানেন না সেই জায়গাটায় আপনি ফোকাস করুন এখনকার সময় অনুযায়ী যেসব কাজ হচ্ছে সেই জায়গাগুলিকে নিয়ে। অনেক ধন্যবাদ। তো আপনি, আমি বা আমরা সবাই এখন প্রায়ই বলে থাকি যে এআই আমাদের চাকরির জন্য হুমকি, বা আমাদের অনেক কিছু আমাদের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তো এইটাই কি আসলেই কি হুমকি, নাকি ক্যারিয়ার গ্রোথের সবচেয়ে বড় একটা সুযোগ তৈরি করছে? যদি করে থাকে কেন? দারুণ প্রশ্ন রানা ভাই। একটা হচ্ছে যে, যদি একটু আগে যে প্রশ্নের উত্তরটি আমি দিলাম, আসলে যদি আপনি না জেনে থাকেন আপনার যে ধরনের কাজ আপনি করছেন, তাহলে অবশ্যই এআই আপনার জন্য হুমকি। আর যদি আপনি জেনে থাকেন যে এআই যে বিভিন্ন টুলগুলি সেগুলি কিভাবে কাজ করে, স্পেসিফিক্যালি আমি বলতে পারি যে অটোমেশন কিভাবে কাজ করে, আপনি এআই টুলের মাধ্যমে জিমেলটাকে কানেক্ট করবেন কিভাবে, আপনার অন্যান্য স্কেজুল কানেক্ট করবেন কিভাবে, আপনার জুমে মিটিং হচ্ছে সেগুলিকে আপনি খুব তাড়াতাড়ি সামারাইজ করে সেখান থেকে অ্যাকশন আইটেমগুলি কিভাবে বের করবেন, আপনি যদি এই জিনিসগুলি জেনে থাকেন, তাহলে তো এটা আপনার জন্য ভয়ের কিছু আছে বলে আমার মনে হয় না। আপনি যদি এটাকে বাইপাস করতে চান, যে হ্যাঁ না ঠিক আছে দেখি আমি কতদিন এটা না ইউজ করে থাকা যায়, এটা তো অলমোস্ট আপনি বলছেন যে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করবেন না, আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেন আপনি এক্সেল ইউজ করবেন না, আপনি কম্পিউটারই ইউজ করবেন না, অথবা ইমেল ইউজ করবেন না। এটা তো এখনকার সময় আসলে নিজে পায়ে নিজে কুড়াল মারা, এটা এটা খুব একটা সময় উপযোগী হবে না।